আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো বিষয়টা অনেকেরই অজানা আর অনেকেরই জানা। বিষয়টা হচ্ছে আজকে 26শে জানুয়ারি। তো আজকের দিনটিতেই কেন রিপাবলিক ডে পালিত হয়? আমরা সবাই জানি যে ভারতের যে সংবিধান সেটি কিন্তু গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। এটা কিন্তু গৃহীত হয়েছিল। তাহলে প্রশ্ন আসে যে যদি 1949 সালে 26শে নভেম্বর যদি এই সংবিধান গৃহীত হয়, তাহলে সেটা চালু হতে কেন 2 মাস দেরি হলো? তো এর একটা দারুণ ইন্টারেস্টিং একটা কাহিনী রয়েছে। কাহিনীটা হচ্ছে এটাই যে ভারতের জাতীয় কংগ্রেসের একটা বার্ষিক সম্মেলন প্রত্যেক বছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতো। 1929 সালের ডিসেম্বর মাসে জাতীয় কংগ্রেসের সম্মেলন হচ্ছিল লাহোর কংগ্রেস নামে। সেখানে সভাপতিত্ব করছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় পণ্ডিত জওহরলাল নেহেরু। তো উনি সেই 1929 সালের ডিসেম্বর মাসে ঘোষণা করেছিলেন যে ভারতবাসী যদি এইভাবে ঘুমিয়ে থাকে তাহলে তাদের পক্ষে স্বাধীনতা পাওয়াটা খুব কঠিন। সবাইকে জেগে উঠতে হবে এবং পূর্ণ স্বরাজের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তো উনি একটা প্ল্যান করেছিলেন। প্ল্যানটা হচ্ছে এটাই যে সেটা ছিল ডিসেম্বর মাস, যে পরের মাসের শেষ রবিবার আমরা হচ্ছে স্বাধীনতা দিবস পালন করব। ইংরেজরা তখনও কিন্তু আমাদের পরাধীন করেই রেখেছিল, কিন্তু ওনার একটা বক্তব্য ছিল যে আমরা 1930 সালের জানুয়ারি মাসের শেষ রবিবার, আর শেষ রবিবারটা ছিল 26শে জানুয়ারি। তো ওই দিনেই আমরা হচ্ছে স্বাধীনতা দিবস পালন করব। তো এতে করলে কি হবে না, এতে করলে ইংরেজরা একটু বিব্রত হবে এবং ভারতবাসীর মধ্যে যে স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষা সেটা জাগ্রত হবে। তো সেই 1930 সালের 26শে জানুয়ারি থেকে বিভিন্ন জায়গায় ছোট আকারে হোক বড় আকারে হোক একটা স্বাধীনতা দিবস পালন হতে শুরু করে। তো এইরকম হতে হতে তো আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পাই, কিন্তু পাওয়ার পরেও আমরা কিন্তু এই দিনটাকে পালন করে এসেছি। আর আমরা সবাই জানি ইংরেজরা 1947 সালে চলে গেলেও তাদের কিছু শাসন বা তাদের কিছু নিয়ম কানুন কিন্তু আমাদের উপর লাগু ছিল। 1946 সালে ব্রিটেন থেকে 3 ক্যাবিনেট মন্ত্রী আমাদের দেশে এসেছিলেন। লরেন্স ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি বলেছিলেন যে ভারত প্রকৃত অর্থে স্বাধীন তখনই হবে যখন কিনা সে তার সংবিধানকে রচনা করতে পারবে। তো এরপরে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 13টি কমিটি 2 বছর 11 মাস 18 দিন ধরে এই সংবিধান রচনা করে এবং এই সংবিধানটা গৃহীত হয় 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। এবার বিষয়টা হচ্ছে গৃহীত হয়ে যাওয়ার পরে চালু হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই সময় একটি সমস্যা দেখা দেয় যে তাহলে 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস, আবার 26শে জানুয়ারি আমরা আবার একটা স্বাধীনতা দিবস বা স্বতন্ত্রতা দিবস হিসেবে পালন করছি, তাহলে 26শে নভেম্বর তাহলে কি করে হবে? তো সেই সময় ওনারা ঠিক করেন যে সংবিধানটা এখনই আমরা গৃহীত করব না, এটা আর 2 মাস পরে একেবারে 26শে জানুয়ারির দিন এই সংবিধানটা গৃহীত হবে এবং সমগ্র দেশে চালিত হবে। তো ফলে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গৃহীত হলো, সেটা প্রযোজ্য হয় আমাদের প্রতি ভারতবাসীর প্রতি 1950 সালের 26শে নভেম্বর। এটা একটা ঐতিহাসিক ঘটনা যেটা আপনাদের সামনে আমি একটু শেয়ার করলাম। এবং তার সাথে এটাও বলি যে ভারতের যে এই সংবিধান, এটাই কিন্তু ভারতের মূল চালিকা শক্তি। একটু আগে শীতলবাবু বলেছেন ভারত হচ্ছে প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের প্রত্যেকটা মানুষের কি কি কর্তব্য, কি কি অধিকার, আমরা কি করতে পারি কি করতে পারি না, সমস্ত কিছুই লেখা রয়েছে কিন্তু এই সংবিধানে। কিন্তু আজকে এই 75তম রিপাবলিক ডেতেও এসে আমাদের একটা আক্ষেপ থেকে যায়, যাদের জন্য এই সংবিধান রচিত অর্থাৎ ভারতের জনগণ সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের কাছে কিন্তু সংবিধানে যা যা লেখা রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পৌঁছয়নি, অথবা আমরা পৌঁছে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারিনি।
তো তার ফলে সাধারণ মানুষ কিন্তু তার অধিকারের থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়। তো আশা রাখি যে অদূর ভবিষ্যতে এরকম কোনো পাঠ্যক্রম বা কারিকুলাম স্কুলে কলেজে আসবে, যার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ তাদের অধিকার কতটুকু সংবিধান সম্পর্কে জানতে পারবে। তারপরেই কিন্তু ভারতের এই যে রিপাবলিক ডে সেটা যথার্থভাবে পালন করতে পারে। তো এই দিনটিতে আগত সবাইকে আমার অন্তরের থেকে আবার শ্রদ্ধা জানিয়ে ভারত মাতার চরণে আমার প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।